হেই হোয়াটসঅ্যাপ জনগণ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ল্যাপটপ বা কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটারে আপনি উইন্ডোজ সেট আপ করতে পারেন। আমার কাছে অনেকেই প্রশ্ন করে, ভাইয়া কিভাবে ডেস্কটপে উইন্ডোজ সেট আপ করবো। তার জন্য প্রথমেই আপনার পেন ড্রাইভ বা যে কোনো একটা ফ্ল্যাশ ড্রাইভকে আপনি বুটেবল করে নেবেন, যেটা আপনি চাইলে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে সরাসরি ডাউনলোড করে বুটেবল করতে পারেন, অথবা আপনি যে কোনো আইএসও ফাইল বুটেবল করে সেটাকে ব্যবহার করতে পারেন। সো আমি অলরেডি আগে থেকে আমার একটা পেন ড্রাইভে বুটেবল করা ছিল, সেটা দিয়ে আর কি দেখাবো কিভাবে আপনি কমপ্লিট একদম জিরো থেকে কিভাবে আপনার ডেস্কটপে উইন্ডোজ দিতে পারেন। সো লেটস গেট স্টার্টেড। সো প্রথমে আপনাকে জেনে নিতে হবে আপনার মাদারবোর্ডের জন্য বুটেবল কি কোনটা। আমার এখানে F11, আমি F11 প্রেস করার পরে এরকম বুট মেনু চলে আসছে। এখান থেকে আমি জাস্ট UEFI যে ইউএসবি ড্রাইভ যেটা আছে এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দেবো। এখানে মাউস অথবা কিবোর্ড যে কোনোটা দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এটা আমার ভিডিওটা যেহেতু মোবাইল দিয়ে করা, সো এখানে একটু নড়াচড়া বা আদার্স সমস্যা থাকতে পারে। UEFI যে ইয়েটা আছে, অপশনটা আছে, এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে দেখেন আমার এখানে এডাটা ফ্ল্যাশ ড্রাইভ লাগানো রয়েছে। জাস্ট ইন্টার প্রেস করার পরে এটা অটোমেটিকলি রিস্টার্ট নেওয়ার মতো শুরু হবে আর কি। সো আমরা একটু অপেক্ষা করব। সো এখানে আপনার পিসির কনফিগারেশনের উপর বা আপনার পিসির র্যাম বা প্রসেসর কেমন আছে সেটার উপরে, বা হার্ড ডিস্ক কোনটা আপনি ব্যবহার করতেছেন এটার উপর ডিপেন্ড করে অনেক সময় উইন্ডোজ সেট আপের স্পিডটা আসে। সো এটা হচ্ছে উইন্ডোজ সেট আপের ফার্স্ট স্ক্রিন। সো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশ বা আদার্স যে সেট আপগুলো আছে এগুলো ডিফল্ট রেখে নেক্সট করে দেবো, অ্যান্ড এখান থেকে ইনস্টল নাও। সো সেট আপ ইজ স্টার্টিং। সো এই প্রসিডিউরগুলো উইন্ডোজ 10-এর জন্য সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সো এখানে বলতেছে কি যে আপনার উইন্ডোজটা যদি জেনুইন হয়ে থাকে এখানে আপনি প্রোডাক্ট কি ব্যবহার করতে পারেন। সো আমরা যেহেতু ক্র্যাক ব্যবহার করতেছি, আই ডোন্ট হ্যাভ এ পারচেস কি, এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করে দিলেই নেক্সট স্টেপে চলে যাবে। আর যদি আপনার কাছে কোনো কি থাকে আপনি দিতে পারেন, অ্যান্ড এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা ভার্সন সিলেক্ট করবেন। আমি আপাতত উইন্ডোজ 10 প্রো যেটা আছে, এখানে লেটেস্ট আপডেট 2023 সালের ডিসেম্বরে। সো এই আপডেটটাই ব্যবহার করব। এখানে আরেকটা আছে দরকার নাই, জাস্ট প্রো যেটা আছে এই ভার্সনটাই সিলেক্ট করব। অ্যান্ড নেক্সট স্টেপে আপনাকে এদের টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে, লাইসেন্স টার্মস কন্ডিশন, আপনি পরে জাস্ট টিক দিয়ে এখান থেকে নেক্সটে চলে আসবেন। অ্যান্ড উপরে যেটা আছে আপগ্রেড দিলে আপনার ডাউনলোড হয়ে সরাসরি আপগ্রেড ফাইল যেটা আছে সেটা ইনস্টল হবে, আর কাস্টম ইনস্টল আপনার অলরেডি যেটা বুট করা আছে সেটা ইনস্টল হবে। সো আমি যেহেতু আগে থেকে ফ্ল্যাশ ড্রাইভে বুট করা ছিল, আমি কাস্টম দিলাম। অ্যান্ড এখান থেকে আমার পার্টিশন সিলেক্ট করতে হবে, যেটাতে আমার সি ড্রাইভ আগে থেকে উইন্ডোজ দেওয়া ছিল, বা আপনার যে ড্রাইভে আপনি উইন্ডোজ দিতে যাচ্ছেন জাস্ট ওই ড্রাইভটা সিলেক্ট করে আপনি এখান থেকে এটাকে ডিলিট করে আবার নিউ ক্রিয়েট করতে পারেন, অথবা ফরম্যাট করেও আবার উইন্ডোজ এখানে সেট আপ করতে পারেন। সো আমার 120 GB SSD লাগানো আছে এখানে। সো এখান থেকে আমি জাস্ট ফরম্যাটে ক্লিক করব, অ্যান্ড দেন ওকে। সো এখানে যদি আপনার হার্ড ড্রাইভের কোয়ালিটিটা ভালো হয়, আই মিন SSD হয়, তাহলে উইন্ডোজ সেট আপটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর যদি আপনি নর্মাল যে মেকানিক্যাল যে ড্রিক্সগুলো আছে সেটাতে যদি দিতে চান বা উইন্ডোজ সেট আপ করতে চান তাহলে একটু সময় বেশি লাগবে। অ্যান্ড দেন ওখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে নেক্সট করে দেওয়ার পরে এখানে অটোমেটিকলি উইন্ডোজ ইনস্টল হবে। এখানে দেখছেন ইনস্টলিং উইন্ডোজ। এখান থেকে যতগুলো ওদের ফাইল আছে সেট আপ করার যা যা প্রয়োজন আছে সেই জিনিসগুলো ইনস্টল হইতে থাকবে। সো আমরা জাস্ট অপেক্ষা করবো একটু ইনস্টল শেষ হওয়া পর্যন্ত, অ্যান্ড দেন উইল বি ব্যাক। ওকে, 4 থেকে 5 মিনিটের মধ্যে আমাদের 100% ইনস্টলেশন হয়ে গেছে, এবং এখন ইনস্টলিং আপডেট চলতেছে। সো এটা যেহেতু SSD কার্ড লাগানো, যে কারণে একটু দ্রুত ইনস্টলগুলো হয়েছে। আর যদি আপনার SSD না হয়, নর্মাল হার্ড ডিস্ক হয়ে থাকে, তাহলে একটু সময় নিতে পারে। অ্যান্ড অল দ্য স্টেপস আর ডান, অ্যান্ড নাও ফিনিশিং আপ। এখন পিসিটা একটা রিস্টার্ট নিবে, অ্যান্ড দেন আওয়ার উইন্ডোজ সেট আপ ইজ কমপ্লিট। সো পিসিটা এখন রিস্টার্ট হবে, অ্যান্ড এরপরে বেসিক কিছু সেটিংস আছে যে জিনিসগুলো আমরা নেক্সট স্টেপে দেখবো। যে বেসিক যে সেটিংসগুলো আছে, যেমন এখান থেকে অপারেটিং সিস্টেম চুজ করতে বলতেছে। এখানে যেহেতু আমরা উইন্ডোজ 10 দিছি, জাস্ট যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। সো আওয়ার সিস্টেম ইজ গেটিং রেডি নাও। এখানে একটু সময় নেবে। ওকে, বেশ কিছু সময় অপেক্ষা করার পরে ফাইনালি ইটস জাস্ট এ মোমেন্ট। ওকে, আমরা আরও একটু সময় অপেক্ষা করি। অলরেডি অনেকক্ষণ অপেক্ষা করা হয়ে গেছে। আগে যখন মেকানিক্যাল ড্রাইভে উইন্ডোজ দেওয়া হতো অলমোস্ট 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট সময় নিত, সেই তুলনায় এখন 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের পুরো উইন্ডোজ সেট আপ কমপ্লিট হয়ে যায় যখন আমরা একটা SSD ড্রাইভে উইন্ডোজ সেট আপ করতে যাই। সো ইটস রিয়েলি গুড। সো এখান থেকে রিজিয়নটা সিলেক্ট করতে হবে, আমরা কোথায় বসবাস করতেছি। অবভিয়াসলি আমরা এখানে কারেন্ট লোকেশন যেটা আছে বাংলাদেশ, সেটাই সিলেক্ট করে দিব। অ্যান্ড বাংলাদেশ ইজ হিয়ার, দিস ইজ বাংলাদেশ, অ্যান্ড ওকে।
সো এরপরে হচ্ছে আমাদের আরও কিছু লেআউট সেট আপ করতে হবে, যেমন এখানে কিবোর্ডের যে লেআউটটা আছে এটা কোনটা সেট আপ হবে, এটা ডিফল্ট যেটা আছে ইউএস ইউনাইটেড স্টেট স্ট্যান্ডার্ড। সো এখান থেকে যদি আমরা ডিফল্ট কোনো কিবোর্ড লেআউট সেট আপ করতে চাই, সো আপাতত দরকার নাই সেকেন্ড কিবোর্ড, জাস্ট নো এখান থেকে স্কিপ করে দিলেই হবে। অ্যান্ড জাস্ট এ মোমেন্ট। সো এখন এরা ইনসাইডলি কিছু আপডেট নিবে, আপনাকে জাস্ট ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং যা হচ্ছে এইগুলা দেখতে হবে, এছাড়া আপনার আর কোনো কাজ নাই। সো আমরা একটু অপেক্ষা করি সবাই। নেক্সট স্টেপে এখানে আপনার অর্গানাইজেশন অথবা পার্সোনাল ব্যবহার কোনটা আপনি করতে চাচ্ছেন সেটা সেট আপ করবেন। অ্যান্ড এখান থেকে হচ্ছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে, সো মাইক্রোসফটের অ্যাকাউন্ট এখান থেকে অ্যাড করে দিতে পারেন, জাস্ট নেক্সট। অ্যান্ড আপনার যে ইমেইল দিয়ে মাইক্রোসফটের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই মেইলটা দিয়ে লগ ইন করে নিলে এটা জাস্ট অটোমেটিকলি সেট আপ করে নেবে। সো আপনাকে এখানে কোনো কষ্ট করতে হবে না। আমি আপাতত মাইক্রোসফটের অ্যাকাউন্ট লগ ইন না করে জাস্ট স্কিপ করে দেবো এই স্টেপটা। অ্যান্ড দেন আমরা পরে যদি চাই সেটা কি লগ ইন করতে পারি বা যা মন চাই করতে পারি। সো এখানে মাইক্রোসফটের অ্যাপ্লিকেশনগুলো সব কিছু ব্যবহার করতে পারবো যদি লগ ইন করি। সো অনেক কিছু ভোগীযোগী বোঝাচ্ছে, যেহেতু আমরা একটা ক্র্যাক উইন্ডোজ ব্যবহার করতেছি, সো এখানে না দেওয়াই বেটার। অ্যান্ড দেন এখানে আপনার পিসির নাম যেটা আছে সেটা আমরা লিখে দিব। সো আমার ক্ষেত্রে আমি মোল্লা ইলেকট্রনিক্স লিখে দিলাম। অ্যান্ড নেক্সট স্টেপে হচ্ছে আমরা পাসওয়ার্ড সেট আপ করবো। লাইক এখানে যে কোনো একটা পাসওয়ার্ড আপনি দিতে পারেন, হোয়াট এভার ওয়ান, যেটা আপনার মনে থাকবে। এরা বলছে ক্রিয়েট এ সুপার রিমেম্বার পাসওয়ার্ড। সো আমি নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন আমার অ্যাকাউন্টটা রেডি হয়ে গেছে। এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে, মানে দেখা গেলো আপনি যদি পাসওয়ার্ড রিবুট করতে কখনো ফরগেট করতে চান, চেঞ্জ করতে চান, যে আপনি ভুলে গেছেন পাসওয়ার্ড কি, সো তখন আপনাকে যাচাই বাছাই করার জন্য এই সিকিউরিটি কোশ্চেনগুলো দিয়ে আর কি যাচাই বাছাই করা হবে ইন কেস অফ ইমার্জেন্সি সিচুয়েশন। সো আমি প্রতিটা প্রশ্নেরই সেম অ্যান্সার দিয়ে রাখছি, যেন একটা না হলে আরেকটা কারেক্ট হয়ে যায়। সো আমার মোটামুটি সবগুলো সেট আপ রেডি। এখন আমার উইন্ডো চলে আসবে। অ্যান্ড এরপরে কিছু নেটওয়ার্ক অ্যান্ড প্রাইভেসি সেটিংস আছে, যেগুলো যা আছে সব অন করা। আমি জাস্ট অ্যাকসেপ্ট করে দিব এখান থেকে, এত কিছু দেখা দেখি টাইম নাই। অ্যান্ড নাও কী পারপাজে আমি পিসিটা ব্যবহার করব, জাস্ট লেটেস্ট আপডেটগুলোতে না অনেক কিছু আর কি সেটিংস করে দেওয়া লাগে এই সময়তেই, আর দ্যাটস ফাইন। সো আমার সেটিংস ইজ অলমোস্ট রেডি। হাই, ইয়েস, হ্যালো। সো উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ। কোনো সমস্যা নেই, আমরাও রেডি সব কিছু নিয়ে। ওকে, দিস মাইট টেক সেভারাল মিনিটস, ডোন্ট টার্ন অফ ইউর কম্পিউটার। ওকে, সো আমরা অনেক সময় অপেক্ষা করছি, আর অল্প একটু সময় অপেক্ষা করলে আমাদের সেট আপ ইজ রেডি। সো এখন আপনি চাইলে আপনার যে পেন ড্রাইভটা লাগানো আছে, ফ্ল্যাশ ড্রাইভটা, সেটা আপনি খুলে নিতে পারেন, নিয়ে অন্য কাজে ব্যবহার করতে পারেন। জাস্ট অ্যান্ড নাও অলমোস্ট দেয়ার। সো আমরা ফাইনাল স্টেপে পৌঁছে গেছি। এখনই আমাদের উইন্ডোটা চলে আসবে। ইয়েস, দিস ইজ আওয়ার ডেস্কটপ। সো এখন আপনার যে যে অ্যাপ্লিকেশনগুলো লাগে বা আদার্স যে আপডেটগুলো আছে সেগুলো আপনি সেট আপ করে নিতে পারবেন। আই হোপ নেক্সট স্টেপগুলো আপনি নিজে নিজে সেট আপ করতে পারবেন। স্টিল আপনি যদি না বুঝেন কীভাবে আপনার দিস পিসি আইকনগুলো আনবেন এবং কীভাবে উইন্ডোজটা অ্যাক্টিভ করবেন, যদি এই জিনিসগুলো জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুরো ভিডিওটি কেমন লেগেছে ডোন্ট ফরগেট টু লেট মি নো। থ্যাংকস।